রবিবার আগরতলা বিমানবন্দরে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে স্বাগত জানান বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন আগরতলা বিমানবন্দর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা বলেন, দেশের মানুষের জীবন সমাজ সুরক্ষিত রাখার জন্য দেশের গণতন্ত্র সংবিধানকে যারা দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এইবারের এই লোকসভা নির্বাচন। এবারের নির্বাচন ত্রিপুরার জন্য খুব প্রাসঙ্গিক, কেননা ত্রিপুরা রাজ্যের মানুষ শান্তি চায়, ত্রিপুরা রাজ্যের মানুষও মর্যাদার সঙ্গে বাঁচতে চায়। এই রাজ্যে দীর্ঘ 6 বৎসরের শাসনে যারা মানুষকে গণতন্ত্রকে হরণ করে যারা রাজ্যে ক্ষমতাসীন হয়েছে তাদের বিরুদ্ধে জনগণ এইবারের নির্বাচনে প্রতিফলন ঘটাবে। তিনি আরও বলেন, সারা দেশ জুড়ে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার মাধ্যমে জনগণ যেভাবে এগিয়ে আসছে, জনগণ যেভাবে সমর্থন জানাচ্ছে, আমাদের দেশ এবং আমাদের রাজ্য একযোগে সমর্থন জানাবে রাহুল গান্ধীর প্রতি, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। এখন লোকসভা নির্বাচনটা সারা দেশের সঙ্গে দেশের মানুষের জীবন সমাজ সুরক্ষিত রাখার জন্য দেশের গণতন্ত্র, দেশের সংবিধানকে যারা অমান্য করে চলেছে, যারা সংবিধানকে ঘৃণা করে সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে এবারের এই নির্বাচন এই দিক থেকে ত্রিপুরারও ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ত্রিপুরা রাজ্যে মানুষ শান্তি চায়, ত্রিপুরা রাজ্যের মানুষের মর্যাদার সঙ্গে তারা বাঁচতে চায়। এই রাজ্যে দীর্ঘ 6 বছরের শাসনে রাজ্যের মানুষের মান মর্যাদার হানি, রাজ্যের মানুষকে নিঃস্ব করা, রাজ্যের মানুষের গণতন্ত্রকে হরণ করে যারা ক্ষমতাসীন হয়েছে তাদের বিরুদ্ধে জনগণ এবারের ভোটে প্রতিফলন ঘটাবে। আমি বিশ্বাস করি সারা দেশ জুড়ে রাহুলজির যে ন্যায় যাত্রার মাধ্যমে জনগণ যেভাবে এগিয়ে আসছে, জনগণ যেভাবে সমর্থন জানাচ্ছে, আমাদের দেশ, আমাদের রাজ্য একযোগে এই জনসমর্থন রাহুলজির প্রতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতি এবং আমার নেতা মল্লিকার্জুন খার্গে, যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন, আমি সোনিয়াজি খার্গেজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই লড়াইয়ে একটা বিফিটিং ফাইট দিয়ে এই রাজ্য থেকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য জনগণের কাছে আবেদন রাখছি, জনগণের সহযোগিতা প্রার্থনা করছি। এরপর বিমানবন্দর থেকে হুড খোলা গাড়িতে চড়ে বাইক মিছিল করে চলে আসেন প্রদেশ কংগ্রেস কার্যালয়ে। এদিন দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। পশ্চিম আসনে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত বলে জানান কংগ্রেসের এই প্রার্থী। প্রসঙ্গত, পশ্চিম আসনে বিজেপি ও কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করলেও পূর্ব আসনে এখনও কোনো দল প্রার্থী ঘোষণা করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।